হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, নতুন একটা ডিজাইন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এই পিছনটাতে যদি একটা ক্লিপ লাগিয়ে নেওয়া যায় বা গার্ডার, তাহলে কিন্তু মাথাতে লাগিয়ে নেওয়া যাবে। এছাড়া ওয়াল হ্যাঙ্গিং হিসাবে বা কি চেন হিসেবে ব্যবহার করা যেতে পারে। খোপা কাটাতে বা বেনুনিতে খুব কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো কিভাবে বানাবো চলো স্টার্ট করে দিই, সেটাই দেখানো তোমাদেরকে। তো প্রথমে একটা নট করে নেব। নট করে নেওয়ার পরে আরও একটা চেন তুলে নেব। চেনটা তুলে নেওয়ার পরে সেই চেন থেকে একটা বড় স্টিচ তুলে নেব। আর প্রথম ঘর থেকে এবার আমি আরও 3টে পাপ স্লিপের মতন ঘর তুলে নেব, 3বার করে তুলে নিয়ে ওটাকে একটা নট করে দেব। নট করার পরে ওপরে আর একটা চেন নিয়ে আবারও পাপ স্লিপস তুলব। দেখো, 3বার করেই কিন্তু তুলছি। 3-এর থেকে বেশিও তুলতে পারো যদি পাতলা সুতো হয়। তা আমি 3বারই তুলেছি এবং জয়েন করে দিলাম দুটো পাপ স্লিপকে। এবার ওই দুটো পাপকে একসঙ্গে এনে মাথার মধ্যে জয়েন করে দেব। দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো, দুটোকে একসঙ্গে জয়েন করে দিলাম, একটা গোলের মতন হলো। এরপরে 8টা চেন তুলে নেব। মোট 8টা চেন তুলেছি। তোলার পরে 1, 2, 3 এই 3টে বাদ দিয়ে 4র্থ নম্বর চেনটার মধ্যে কাজ শুরু হবে। তো সেখানটায় আগে ডবল ক্রোশিয়া তুলব লম্বা করে করে, তারপরে 3টে চেন তুলব এবং ওই একই ঘরে স্লিপ স্টিচ করে দেবো এবং একটা পাপড়ি তৈরি করব। এরপরে আবারও 3টে চেন তুললাম, তারপরে ডাবল ক্রোশিয়া তুলে নেব একটু লম্বা করে। আশা করছি বুঝতে পারছো। এরপরে 3টে চেন নেব আর সেখানেই স্লিপ স্টিচ করে দেবো একই জায়গাতে। এইভাবে আমি 5টা পাপড়ি তৈরি করব। প্রথমে 3টে চেন নেব, তারপরে একটু বড় করে ডবল ক্রোশিয়া নেব একটা সেম জায়গা থেকে, তারপরে আবার 3টে চেন নেব, নিয়ে সেখানে স্লিপ স্টিচ করে দেবো। দেখো, 3টে হলো, আরও 2টো করব, মোট 5টা পাপড়ি করব। তোমরা চাইলে কিন্তু 6টাও করতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। দেখো, 3টে চেন নিয়ে নিলাম, আবারও স্লিপ স্টিচ করে একই জায়গাতে জয়েন করে দিচ্ছি। এবার আরও একটা পাপড়ি করব, তাহলে 5টা হয়ে যাবে। তো ডবল ক্রোশিয়া করে নিচ্ছি, তারপরে 3টে চেন নেব আর স্লিপ স্টিচ করে দেব। এবার মাঝখান থেকে প্রত্যেকটা পাপড়ির মাঝখান থেকে একটা করে নট নেব। দেখো, আর জয়েন করে দেবো। 5টা পাপড়ি আছে, তাই 5টা পাপড়ির মাঝখান থেকে কিন্তু সুতোটাকে তুলছি এবং একটা নট বা সিঙ্গেল ক্রোশিয়া তুলে নিচ্ছি। দেখো, প্রত্যেকটার মাঝখান থেকেই কিন্তু তুলতে হবে। দেখো, 5টা কমপ্লিট হয়ে গেল। তাই প্রথম ঘরটার সাথে যেখানে থেকে শুরু করেছিলাম তার সাথে একটা নট দিয়ে যোগ করে নেব বা সিঙ্গেল ক্রোশিয়া করে যোগ করে নেব। তো সেটা করার পরে তার অপোজিটে যেই ঘরটা রয়েছে সেই ঘরটার সাথেও আবারও একটা নট তুলে নিয়ে যোগ করে নেব, তাহলে জিনিসটা পুরো মাঝখানে তৈরি হয়ে যাবে। এবার আবারও 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আবারও 8টা ঘর তুলে নিয়ে আবারও 1, 2, 3 বাদ দিয়ে 4র্থ নম্বর ঘরটাতে আবারও কাজ শুরু করব পাপড়ি তোলার। আবারও 3টে চেন নেব আর সেখানে যুক্ত করে দেবো, যেইভাবে আগেরটা করেছি সেইভাবেই কিন্তু। দেখো, 3টে চেন নিলাম, তারপরে ডাবল ক্রোশিয়া, তারপরে আবার 3টে চেন, আবারও স্লিপ স্টিচ এবং আবারও 3টে চেন। ওই একই জায়গার থেকে কিন্তু এটা রিপিট হতে থাকবে। তো দেখো, এরকমভাবেই 5টা পাপড়ি করে ফেলবো এবং প্রত্যেকটা পাপড়ির ওপরে কিন্তু ওই একইভাবে ঘর তুলে নিতে হবে, তবেই জিনিসটা সুন্দর লাগবে। তো দেখো, প্রায় হয়েই এসছে এটা, আর একটা তুলতে হবে পাপড়ি। আমি 5টা করে তুলছি, তোমরা চাইলে 6টাও তুলতে পারো। ডবল ক্রোশিয়া করে নেব, 3টে চেন তুলে নেব, স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। হ্যাঁ, এবার মাঝখান থেকে প্রত্যেকটা পাপড়ির একটা করে নট তুলে নেব আর সিঙ্গেল ক্রোশিয়া করে নেব।
প্রত্যেকটা পাপড়ির ক্ষেত্রেই কিন্তু এটা করতে হবে। 5টা পাপড়ি তুলেছি, তাই 5টা পাপড়ির মাঝখান থেকেই একটা করে সিঙ্গেল ক্রোশিয়া জয়েন করে নিয়ে একটা গোল রাউন্ড তৈরি করব পাপড়ির মাঝখানে। আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার দেখো প্রথম ঘরটার সাথে আবারও নট তুলে নিয়ে তার অপোজিটে যেই ঘরটা আছে সেই ঘরটার সাথেও আর একটা নট তুলে নিয়ে দুটোকে একসঙ্গে জয়েন করে দেবো, তাহলে জিনিসটা পুরো মাঝখানে চলে আসবে। দেখো এরপরে 1 2 3 4 5 6 7 8 এই যে হয়ে গেল। এবার এই যে যেইভাবে এই দুটো তুলেছি এই একইভাবে কিন্তু আরও দুটো তুলবো। দেখো এখানে আমি 4টে নিয়েছি, বুঝতেই পারছো, তাই এখানে দুটো দেখালাম। এ দেখো 4টে কমপ্লিট করে ফেলেছি, আরগুলো দেখালাম না। এরপরে 8টা আবারও ঘর তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 করে আর একটা নট নিয়ে জাস্ট একটু বড় করে নেব। এটা কিন্তু একটু বড় রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা পরে প্রয়োজন হবে। এই সুতোটা দেখো একটু অ্যারেঞ্জ করে নেবে পাপড়িগুলো, কি সুন্দর লাগছে দেখো। তো আমি আগের থেকেই কিন্তু আর একটা করে রেখেছি। দেখো এটাতেও কিন্তু দুটো আছে, সেই জন্য দুখানা করে রেখেছি সেম পদ্ধতিতেই। খুবই সহজ এবং খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যাবে। তো চলো এবার এই যে ফুলটা এটাকে তৈরি করি। এটাও কিন্তু খুবই সহজ পদ্ধতি। ফুলটা দেখেছো খুবই সুন্দর এবং ছোট্ট। তো চলো তৈরি করি। একটা ম্যাজিক সার্কেল নিয়ে নেব, সেখান থেকে নট দিয়ে 3টে চেন তুলে নেব। এবার ওখানে একটা ডাবল ক্রোশিয়া তুলে নেব। হলো, আবারও 3টে চেন তুলে নিয়ে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এবার আবারও 3টে চেন তুলে নিলাম। দেখো একটু টেনে দিলাম, পাপড়িটা তৈরি হয়ে গেল একটা। এরপরে আবারও ডাবল ক্রোশিয়া এবং 3টে চেন তুলে স্লিপ স্টিচ ওই একই জায়গায়, মানে ম্যাজিক সার্কেলের মধ্যে। খুবই ইজি এই ফ্লাওয়ারটা বানানো। আমি 5টা পাপড়ি তুলেছি, তোমরা চাইলে এর বেশিও তুলতে পারো। দেখো হয়ে এসছে, এটা জয়েন করে দেবো 3টে চেন, তাহলেই আমার 5টা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখো একটা নট তুলে ম্যাজিক সার্কেলটাকে টেনে ছোট করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। এটাও কিন্তু একটু বড় রাখতে হবে, এই সুতোটাও কিন্তু কাজে আসবে, একটু বড় করেই কিন্তু কাটবে। দেখো এবার এই নটটা সামনের দিকে চেন থেকে বের করে নেবে। দেখো কিছু বোঝাই যাচ্ছে না নটটাকে। কত সুন্দর লাগছে ফুলটা। আর এই সুতোটা কিন্তু রেখে দিতে হবে, এটা কিন্তু কাজে আসবে। এবার পাতা বানাতে হবে। সবাই জানোই নিশ্চয়ই পাতা বানানো, তাও আরেকবার দেখিয়ে দিই। আমি একটু ডার্ক কালার নিয়েছি, তোমরা চাইলে লাইট কালার নিতে পারো, গ্রিনটা। তো ম্যাজিক সার্কেল করে নিলাম। এবার একটা নট দিয়ে নিলাম, নট দিয়ে এখান থেকে চেন তোলা শুরু করব। 1 2 3 করে মোট কিন্তু 18টা আমি চেন তুলে নেব। দেখো 18টা চেন তোলা কিন্তু আমার হয়ে গেছে। এবার প্রথম ঘরটাকে বাদ দিয়ে দ্বিতীয় ঘরটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। এরপরে পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশিয়া হবে, আর তারপরে 4টে ঘরে, সরি, আগের ঘরটা হাফ ডাবল ক্রোশিয়া হবে এবং তারপরে 4টে ঘরে ডাবল ক্রোশিয়া হবে।
এবার এখানে হাফ ডাবল ক্রোশিয়া আবার করব এবং তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করব, করে একটা পাপড়ির একটা দিক কমপ্লিট করলাম। এবার একটাকে বাদ দিয়ে দেব ঘর, আর পরের ঘরটাতে একটা বাদ দিয়ে তার পরের ঘরটাতে আবারও সিঙ্গেল ক্রোশিয়া আগে হবে, তারপরে হবে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে চারটে আবারও ডাবল ক্রোশিয়া, একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো। এরপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে সিঙ্গেল ক্রোশিয়া। এরপরে দুখানা চেন নিয়ে নেব আমরা, দেখো 1 2 চেন নিয়ে নিলাম এবং পেছনের দিকে জয়েন করে দেব, একটা চোখা ভাব তৈরি হবে পাতার। এ দেখো, এবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, এরপরে হাফ ডাবল ক্রোশিয়া এবং চারটে ডাবল ক্রোশিয়া। পাতার অপর সাইডটা কিন্তু তৈরি হচ্ছে, চারটে কিন্তু ডাবল ক্রোশিয়া করতে হবে মাঝখানে। দেখো, এবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব আর একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, এরপরে একটা বাদ দিয়ে দেবো ঘর, তারপরের ঘরে আবারও রিপিট হবে জিনিসটা। প্রথম সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে চারটে ডাবল ক্রোশিয়া, এরপরে লাস্টের ঘরটাতে হবে হাফ ডাবল ক্রোশিয়া এবং ওখানেই হবে সিঙ্গেল ক্রোশিয়া। হলো, এবার দুটো চেন নেব, এদিকেও নিয়েছিলাম, নেওয়ার পরে এদিকের ঘরটার সাথে যোগ করে দেব। হলো, দেখো কমপ্লিট। এবার একটা নট দিয়ে নিলাম, সুতোটাকে হাইট করে নিতে হবে। তো দেখো কমপ্লিট করে ফেলেছি, এবার এগুলোকে জয়েন করে নেব। আগে সমানভাবে নিলাম, আর যেই একটা করে ঘর আমি ছেড়ে দিয়েছি সেই ঘর দিয়ে কিন্তু এটাকে বের করব, এই সুতোটাকে। তো দেখো এই যে বের করে দিলাম, দেখো সমানভাবে। এবার সুতোটাকে পেছন দিয়ে নিয়ে যাব, নিয়ে যে এই যে মাঝখান দিয়ে ঘুরিয়ে দেব, একটা টাইট নট হয়ে গেল। দেখো, এবার এখান থেকে জাস্ট একটু ঢুকিয়ে একটা নটের মতন করে রাখলাম, হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে। এবার ফুলটাকে লাগাবো। তো ফুলের যে এই যে সুতোগুলো, এই সুতোগুলো কিন্তু দুটো দুদিকে লাগাতে হবে, দুদিক দিয়ে দুটো সুতো বের করে দেবো। এদিকে একটা বের করলাম আর আরেক দিকেও আরেকটা বের করে দেবো। দেখো হয়ে গেল, মাঝখানে বসিয়ে দিয়েছি ফুলটাকে। এবার কিন্তু জাস্ট নট দিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো এই দিকের একটা সুতো দিয়ে এইদিকে নট করে দিচ্ছি, আর এই দিকের একটা সুতো দিয়ে এদিকেও নট করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। দেখো
পরে সুতোগুলো একটু হাইট করে দিলেই হবে, একটু অ্যারেঞ্জ করে নেবে ভালো করে। দেখো কি ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বলো, আর কোন কালারটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও। খুবই সহজে কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আসি বন্ধুরা, টাটা।